স্কুল সার্ভিস কমিশনের 3টি পরীক্ষার সব ধাপে উত্তীর্ণ হয়েও এখন চাকরিহারা ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কিশুন বেশরা। বহরাদারি জুনিয়র হাই স্কুলের একমাত্র শিক্ষক সুপ্রিম নির্দেশের শিকার। মানসিক যন্ত্রণা রীতিমতো ক্ষতবিক্ষত হচ্ছে। 2016 সালের SLST-তে নিয়োগ পাওয়া আদিবাসী যুবক। 3টা এসএসসি কোয়ালিফাই করেছিলাম। 2015 সালে টেট, সেই টেটে প্রথম যে মেরিট লিস্টটা বেরোয় এসটিতে আমার ইতিহাস সাবজেক্ট ছিল আপার প্রাইমারিতে, সেটা আমি এক র্যাঙ্ক করি এবং পরবর্তীতে 2016 সালে আমি ওয়ার্ক এডুকেশনতে দেই। ওয়ার্ক এডুকেশনে সেখানেও আমি কোয়ালিফাই করেছিলাম। তাতেও আমার ভালো র্যাঙ্ক ছিল এবং সেখানে সমস্ত প্রসেস কমপ্লিট করার পর কাউন্সিলিংয়ে আমি সেখানে রিফিউজ দিয়ে এসেছিলাম। সেখানে আমি প্রত্যাখ্যান করেছিলাম আমার এই চাকরিটাকে, কারণ আমি জানি আমি যেহেতু ইন সার্ভিস আমি 9-10 চাকরি করছি, অর্থাৎ পরবর্তী যে ক্যান্ডিডেট সে যাতে সুযোগ পায় সেই হিসাবে কিন্তু আমি কর্মশিক্ষাটা কাউন্সিলিং হলে আমি সেটাকে প্রত্যাখ্যান করে এসেছিলাম। আমি কোনো স্কুল আমি নেইনি, কারণ আমি জানি 9-10 আমি পেয়েছি এবং 9-10 আমি চাকরি করছি, তার জন্য কোনো সিট যাতে নষ্ট না হয়, যারা ওয়েটিংয়ে আছে অপেক্ষারত অবস্থায় যারা ক্যান্ডিডেট আছে তারা যাতে চাকরি পায়, সেই হিসাবে আমি কিন্তু 2টা এসএসসি আমি সেগুলোতে যাইনি। 2টা চাকরি পেয়েছিলাম তাতে যাইনি, কারণ আমি 9-10-তে আছি। এবং এরপরে যখন আমি দেখছি সেগুলো না যাওয়ার ফলে আজকে যখন 9-10-এর এই সমস্যার সম্মুখীন হবে আমি কিন্তু ভাবতে পারিনি। আজ কিন্তু আমরা সুপ্রিম কোর্টের রায়ে আজকে আমরা চাকরিহারা। যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও আমরা যোগ্য ক্যান্ডিডেট হয়েও আজকে কিন্তু আমরা চাকরিহারা। বহরাদারি জুনিয়র হাই স্কুলে তিনিই ছিলেন একমাত্র পূর্ণ সময়ের শিক্ষক। তার অবর্তমানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কি হবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না কিশুন বেশরা। আমি বহরাদারি জুনিয়র হাই স্কুলে প্রথমে আমি মণিপুর বাঁশতলা হাই স্কুলে পড়াতাম। মিউচুয়াল ট্রান্সফার হয়ে আমি বহরাদারি জুনিয়র স্কুলে আসি। আর কজন শিক্ষক রয়েছে ওখানে? এখন বর্তমান আমি বহরাদারি জুনিয়র স্কুলে একাই আছি এবং একা পঠন করাতাম ছাত্রছাত্রীদেরকে, কিন্তু পরবর্তীকালে কি হবে জানি না। আমি চলে এসেছি, তারপরে কে পড়াবে জানি না। আমিও মন খারাপ করার ফলে, আমার মানসিক চিন্তার ফলে আমি আর স্কুল যেতে পারছি না এবং এখন কি অবস্থায় স্কুল আছে আমি বলতে পারছি না। চাকরিহারা শিক্ষকের ওপর নির্ভরশীল বৃদ্ধা মা, স্ত্রী ও 2 নাবালক সন্তান। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে সুখের সংসারে ঢুকে পড়েছে উদ্বেগ আর দুশ্চিন্তা। স্বভাবতই পরিবারের সদস্যদের মানসিক চাপ কাটানোর পথ খুঁজতে ব্যস্ত জঙ্গলমহলের কৃতি আদিবাসী যুবক। আমি এবং আমার এক বৃদ্ধা মা আছেন, তিনি তার শারীরিক খুব অসুস্থ, তিনি অসুস্থ অবস্থায় আছেন এবং আমার ওয়াইফ আছেন এবং আমার একটা ছেলে একটা মেয়ে আছে। কি অবস্থা এখন আমাদের খুব দুঃখজনক অবস্থা। যেদিন থেকে আমাদের এই খবরটা বাড়িতে শুনে সেদিন থেকে মার খাওয়া বন্ধ করে দিয়েছেন এবং আমার যে ওয়াইফ তিনিও সমস্ত তার খাওয়া দাওয়া তেমন একটা করছেন না। তো এই টেনশনের মধ্যে আমরা সবাই আছি, যাতে আমরা তো যোগ্য ক্যান্ডিডেট, আমাদের তো কোনো জায়গায় ভুল নেই। আজকে আমরা এসএসসি যা প্রসেস ছিল সমস্ত প্রসেস ফলো করে আজকে আমরা চাকরি পেয়েছি, তবুও কেন আমাদেরকে বাতিল হতে হলো? চাকরিহারা শিক্ষক আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে। রাজ্যের প্রশাসনিক প্রধান ইতিবাচক পদক্ষেপ না করলে বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতিও শুরু করেছেন। সাঁকরাইল ব্লকের কিশুন বেশরা একা নন। ঝাড়গ্রাম জেলার স্কুলে সব মিলিয়ে 527 জনের চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।